দেখেই বুঝতে পারছো তোমরা সবাই আজকে কি রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে। এটা সয়া সিড। তো সয়া সিডের উপকারিতা আমরা প্রত্যেকেই জানি। এটার গুণই প্রচুর আছে, 9টি অ্যামাইনো অ্যাসিড আছে, আর প্রোটিনে একদম ভরপুর, পুরো মাত্রায় প্রোটিন আছে। তো যারা নিরামিষ খান, মাছ মাংস খান না, ওনাদের জন্য প্রোটিনের অভাব পূরণ করার জন্য এই সয়াবিন সিডটা প্রচণ্ড উপকারী। ওনারা সপ্তাহে 3 দিন তো খাওয়া যেতেই পারে। এই সয়াবিনের বিচিটা প্রচণ্ড উপকারী, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস আছে। তো 3 দিন 4 দিন কোনো ব্যাপার না, খাওয়া যেতেই পারে। আরও বিভিন্ন সমস্যাও সমাধান করে। ফ্যাটি লিভার যাদের আছে, এই ফ্যাটি লিভারের সমস্যাও কমিয়ে দেয়। ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন ওনারা খেলে এটা ইনসুলিনের মাত্রা বাড়বে আর গ্লুকোজের নিয়ন্ত্রণ থাকবে। যাদের হিমোগ্লোবিন কম ওরাও খেতে পারে। প্রচুর উপকারিতা আমরা সবাই জানি, প্রত্যেকেই জানি। তো আমি কি করেছি, আজকে এই সয়াবিন বিচি 1 বাটি বিচি নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরদিন সকালে খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। একটু ঘুগনি বানাবো, একদমই মানে তেল মশলা কম দিয়ে। ফোড়নে একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, একটা তেজপাতা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু মশলাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা বাটা দেব, খুবই কম পরিমাণে দেব। প্রচণ্ড গরম পড়েছে, আমরা সবাই সুস্থ থাকতে হবে। তো 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু আদা, একটু জিরে গুঁড়ো দিয়ে সয়াবিন বিচিটাকে নুন হলুদ যেমন দিই সেরকম দিয়ে সয়াবিন বিচিটাকে একটু ঘুগনির মতো করে নেব। রুটি পরোটার সাথে বা খালিও খাওয়া যেতে পারে। প্রচণ্ড উপকারী একটি, প্রোটিনের সবথেকে বেশি হলো প্রোটিনে ভরপুর একদম। তো এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ। মশলাটাকে একটু কষিয়ে নেব। একটু কম আঁচে গ্যাসের তাপটা একটু কমিয়ে দিয়েছি। রুটি পরোটার সাথে খেতে পারো তোমরা অবশ্যই। মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রেখেছি, যেটা নুন দিইনি সেদ্ধ করার সময়, তাই নুন দিয়ে দিলাম। ছোট চামচে 2 চামচ। নুনের পরিমাণ অবশ্যই বুঝে দিতে হবে। আরও কিছুক্ষণ মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। আর সেদ্ধ করেছি আমি খুব খাওয়ার জল দিয়ে সেদ্ধ করেছি, যেটা ফিল্টারের জল, যে যেন জলটা ফেলতে না হয়। জল সহ আমি দিয়ে দিলাম সয়াবিন বিচিটা সেদ্ধ করে। এবার একটু নাড়াচাড়া করে নেব। সেদ্ধ তো আগেই হয়ে আছে, যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করেছি, তাই একটু সব মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব কম সময়ে হয়ে যাবে। সামান্য একটু চিনি দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য, না দিলেও কোনো ব্যাপার না। চিনি খাওয়া কম খেলেই ভালো, আমরা প্রত্যেকেই জানি। তাও আমরা বাঙালিরা তো খাদ্য রসিক, শুধু কী করে স্বাদ বাড়ানো যায় সেটাই চেষ্টা করি আমরা। তো যাই হোক, এখন একটু কসুরি মেথি দিয়ে দিলাম সুন্দর একটু গন্ধের জন্য। হয়ে গেল সয়াবিন বিচি বা সয়া সিড ঘুগনি রেসিপি। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। একটা লাইক করতে ভুলবে না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যদি তোমাদের ভালো লাগে, মনে হয় শেয়ার করার মতো, তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা খেয়ে দেখো, ভীষণ ভালো হয়। আর উপকারিতা তো বললামই, আরও অনেক উপকারিতা আছে, তোমরা জানো অনেকে, যারা জানো না দেখতে পারো ভিডিওটি।
তো দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা প্রোটিনের পরিমাণ বাড়াতে চাইলে অবশ্যই ডায়েটে এটা রাখতে পারো। প্রচুর পরিমাণে ফাইবারও আছে, পেট ভর্তি থাকবে। তো খুব ভালো থেকো বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে। আজকে আসি।